হেফাজতে ইসলাম বাংলাদেশ এই নীতির বিরুদ্ধে, এই সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী এই মাসের মে মাসের ৩ তারিখ, বলেন তো তারিখটা বলেন তো আমার সাথে, কোন মাসের? মে মাসের ৩ তারিখ। এই যে আজকে কি বার? আজকে কি বার? আগামী শনিবার। কবে? আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই বিষয়গুলোর বিরুদ্ধে, বিশেষ করে এই নারী সংস্কার কমিশনকে বাতিল করার দাবিতে, সাথে ভারতের মুসলমানদের বিরুদ্ধে যে নিপীড়ন চলছে এবং নিপীড়নের যে নীল নকশা সাজানো হচ্ছে জঙ্গি হামলার নাটকের মাধ্যমে, হাসিনার নেতা না, আপনারা নাটক কি করতে পারেন আমরা জানি, ওই নাটকের মাধ্যমে মুসলমানদেরকে দমনের যে চেষ্টা আর চক্রান্ত তারা শুরু করেছে, এর বিরুদ্ধে ফিলিস্তিনে বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এই সব বিষয়কে সামনে রেখে আগামী ৩ তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের ডাক দিয়েছে। ও দোস্ত, এটা কোনো দলীয় ডাক নয়, এটা কোনো মার্কার ডাক নয়, এটা আমার ঈমান রক্ষার ডাক, এটা দেশ ও জাতির ঈমান রক্ষার ডাক। মনে রেখে, এদেশের মুসলমান যদি টিকতে না পারে, ঈমান যদি ঠিক না থাকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আওয়াজ উঠাইতে হবে একসাথে, এটা মুসলমানের দেশ। এদেশে কোরআন বিরোধী কোরআন যদি বাস্তবায়নের চেষ্টা হয়, আমরা কোনো ইমাম সাহেব বুঝি না, সম্মানী মানুষ বুঝি না। আমাদের কাছে সম্মানের বিষয় হচ্ছে যারা কোরআনের পক্ষে থাকবে তারাই সম্মানী, কোরআনের বিরুদ্ধে যাবে এদের বিরুদ্ধে আমাদের লড়াই অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জায়গায় লম্বা টুপি বুঝি না, গোল টুপি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, জামাতি বুঝি না, হেফাজতি বুঝি না, সব এক জায়গায় আইসা একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে ইসলাম বিরোধী কোন আইন পাস করতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। মুহতারাম হাজরিন, আপনারা কি কথা বুঝতেছেন না? আমার বেশি কঠিন হইতেছে না তো? তো বলেন তো, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? ১ নাম্বার বিনা হিসাবে তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা। ২ নাম্বার যারা বিনা হিসাবে জাহান্নাম, তারা কারা? গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। তাদের আমল মাপা যাবে না। কেন যাবে না? তাহলে আর রয়েছে কয়টা? ওই 2টাই হচ্ছে গ্রুপ আমরা ইমানদাররা। এখানে কাফের ঢোকার কোনো সম্ভাবনা নেই। যাদের 2 পাল্লায় আছে, নেকিও আছে, গুনাহও আছে, কম আর বেশ, 3 নাম্বার এদিকে বেশি, 4 নাম্বার এদিকে বেশি। এদিকে যদি বেশি হয়, মানে নেকি যদি বেশি হয়, বেশি না, ওজন ভার যদি হয়, বেশি না, বলেন কি? নেকির পাল্লা যদি কি হয়, তো আল্লাহ বলেন সূরা আল কারিআর মধ্যে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়ি যায় বললে হয় না? থাক, কষ্ট হইলে থাক। আমি চিল্লাই, আপনারা চুপচাপ বয়ে থাকেন। সুবহানাল্লাহ। বাইরে যায় বয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ মনে থাকবো তো? বাইরে যায় পড়তে মনে থাকবো তো? মনে না থাকলে আলহামদুলিল্লাহ। আজাইরা মানুষ, নেকির পাল্লা ভারী, তো গুনার পাল্লা কি হবে? খালি না, খালির হিসাব শেষ, হালকা। এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপ আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কোথায় যাবে? এবার আসেন আসল কথা, নেকির পাল্লা ভারী হয় কেমনে, গুনার পাল্লা হালকা হয় কেমনে, এই কথা বলি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, নেকির পাল্লা ভারী করার খোদাই অনেক সিস্টেম দেওয়া আছে, অনেক সুযোগ আল্লাহ দিয়েছেন। একটা তো দিয়া দিয়েছেন অটো সিস্টেম, অটো। সেটা আবার কি? তো আল্লাহ সূরা আনআমের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাহ
فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها আল্লাহ বলেন কেউ যদি নেকি করে একটা আমি তার আমলনামায় উঠায়া দেব 10টা